রিয়াল খায় এক নদীর পাড়ের মুসলমান। একজন মুসলমান মাঝি ছিল, যিনি লোক পারাপার করতেন। তখন এই নৌকায় ছিল, নৌকায় পারাপার হতো মানুষ। উনি আমার দয়াল পীরের কাছে মুরিদ হয়েছিলেন। মুর্শিদ কেবলা বলতেন, বাবা জীবনে যদি নাও পারেন বছরে একটাও রোজ শরীফ কাজা করবেন না, আসবেন দেখতে আসবেন বাবা। আজকে আমার জাকের ভাইয়েরা রে, নবীগঞ্জ থেকে যারা দরবারে যাও, যারা যেতে পারো না ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হুজুর বললেন, বনপন ওই জাকের ভাই এই নদী পারাপার নৌকায় এত পরিমাণ প্যাসেঞ্জার আসলো, শনিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার প্রচুর পরিমাণ, তখন 1 আনা 2 আনা দিয়ে নদী পারাপার লাগতো। এত 2 টাকা 10 টাকা নয়, সীমিত পয়সা দিয়ে পার করা হতো। আমার দয়াল পীরের মুরিদ উনি চিন্তা করে সোমবারে যাব। সোমবারে এত পরিমাণ মানুষের চাপ আসলো, উনি যাইতে পারলেন না। মঙ্গলবার হলো, মঙ্গলবারও এত পরিমাণে চাপ হলো। উনি চিন্তা করছে মুসলমান, মঙ্গলবার বিকেল পর্যন্ত উনি মানুষ পারাপার করলেন। পারাপার করে 4টা দিন নদী পারাপার করে ক্লান্ত হয়ে গেলেন। উনি যাইয়া নৌকা ডুবাইয়া বাড়িতে যে ঘুমায় আসেন মুসলমান, শুনে নাও শুনে নাও। এবার সকালবেলা ঘুম থেকে উঠিয়া যখন আসছে ঘাটে আসিয়া নৌকা খুঁজতেছে, তখন আর নৌকা পায় না। উনি অনেক খোঁজাখুঁজি করলেন, কোনো নৌকা পায় না। সব জায়গায় খোঁজ করলেন কিন্তু নৌকা পায় না। নৌকা না পায় আমার গরিব মানুষ চিন্তা করে, হারে আমার নৌকা মাত্র একমাত্র সংসারের অবলম্বন। মুসলমান শুনে নাও, আমার ছেলে মেয়েদেরকে চালায় এই নৌকা বেয়ে যা হয়। এখন নৌকাটা যদিও হারিয়ে যায় আমার কি উপায় হবে? এই চিন্তা করে আর কাঁদতে বলে, হারে দরবারও যাইতে পারলাম না, নৌকাও হারাই গেল, এখন কি করব? বসিয়া বসিয়া কাঁদতেছিল। আর কান্দে আর কাল্লা, এই নৌকা যদি হারায় যায় আর একটা নৌকা বানানোর সম্পদ আমার কাছে নাই, যে আমি সম্পদ খরচ করি, টাকা খরচ করে আর একটা নৌকা বানাবো। এ দয়াল বাবা মুসলমানদের শোনো গো, খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল। বাড়ি যায় জোহরের নামাজটা পড়িয়া যাই নামাজের পর বয়া বয়া কান্দার কয়, রব্বি কারীম, আমি গরিব মানুষ, আমার নৌকা যদি হারিয়ে যায় আর একটা নৌকার কেনার মতো পুঁজিও নয়, ছেলে মেয়েগুলো না খেয়ে থাকবে, একমাত্র সংসার চালানোর অবলম্বন হলো আমার নৌকাটা। এইটা বলিয়া কান্দিয়া কান্দিয়া মুসলমান যখন এই জায়নামাজের পর চোখ দুটো বন্ধ হয়ে আসে, এমন সময় স্বপ্নের মধ্যে আমার দয়াল পীর মাথায় হাত বলিয়া দেয়া কয়, বাবা বাড়িতে থাকলাম মহাপুর। এর মুসলমান একটা দড়ি উঠিয়া রে পাঞ্জাবিটা গায়ের মধ্যে নিয়ে একটা দড়ি দরবার শরীফে, এক দড়ি মুসলমান এই আরিয়াল খাওয়া দিয়া বেন্না তুলি দিয়া আড়াআড়ি দিয়া দৌড়িয়া আট্টসি দরবারে চলে আসলেন। এসে দেখে দয়াল মুর্শিদ হুজুর শরীফের মধ্যে বসে আছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার জাকের ভাই যাইয়া হুজুরের কদমে যাইয়া বললেন, হুজুর হুজুর। বলে, বাবা কি বলো, কি বলতে চাও বলো বাবা। বলে, হুজুর আমার নৌকা হারিয়ে গেছে, আমি গরিব মানুষ, হুজুর আমার নৌকাটা হারিয়ে গেছে। হুজুর বললেন, বাবা আপনি ওরস শরীফ কাজা করলেন কেন? বলো, হুজুর নৌকাটা আমার, আমি গরিব মানুষ, আমার নৌকাটা যদি হারিয়ে যায় কেনার মতো সম্বল আমার নাই, হুজুর দয়া করে মায়া করে আমার নৌকার খোঁজটা একটু করে দেন। হুজুর বললেন, বাবা আপনি আপনার নৌকা রাইছেন, আমার কাছে জিগান খুঁজে নেন গে, আমি কিরাম বলবো, কোথায় রাখছেন, কোন হালাতে রাখছেন আপনি জানেন, আমি কেমনে বলবো বাবা? কয় হুজুর একটু বলে দেন। কয় বাবা ওরস শরীফ কাজা করলেন, আমরা তো বাবা ওজর শরীফ কাজা করলেন, একটা দিন আপন পীরকে দেখার মন চাই নাই, একটা দিন কাশতে মন চাই নাই বাবা, এখন নৌকা রয়ে গেছে, দৌড়ে আসছে না আমার কদমের মধ্যে। এবার মুরিদ ডাক দিয়ে বলে, চিন্তা করে আমার নৌকা হারাই গেছে, হুজুর কেমনে বুঝলো রে?
আমি ওরস শরীফে আসে নাই। হুজুর কেমনে বুঝলো? আমি বললাম নৌকা হারাই গেছে। হুজুর বলে বাবা কেন ওরস শরীফ কাজা করলেন? তার মানে আর বুঝতে বাকি নাই, যেহেতু আমি ওরস শরীফে আসি নাই, হুজুর ধরতে পারছে আমার নৌকা কোথায় আছে। হুজুর বলতে পারবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জাকের ভাই কয় হুজুর আমার নৌকা রে। হুজুর কয় বাবা আর ওরস শরীফ আসলেন না কে? কথা বুঝলেননি? হুজুর বলেন বাবা ওরস শরীফ কাজা করলেন, আপন পীরের ওরস শরীফ কাজা করলেন। কয় হুজুর আমার নৌকা। কয় বাবা যান বাবা। হুজুর আমার নৌকাটা খুঁজে দেন দয়া করে, আমার নৌকাটা দয়া করে একটু ব্যবস্থা করে দেন, আমি গরিব মানুষ। হুজুর বললেন বাবা শোনেন, দেখবেন নদীর ঘাটে যারা ছেলেরা গরুর ঘাস খায় ওদেরকে 20 টাকা দিয়ে, কয় টাকা? 20 টাকা দিয়ে, 20 টাকা 20 টাকা কিছু দিয়ে ওদেরকে বলবেন নৌকা খুঁজে দিতে, ওরা খুঁজে দিবে। যান বাবা যান, আপনি যান, আপনি অনেক খুঁজেছেন। হুজুর ডুবুরি দিয়ে খুঁজেছি, নিজেও খুঁজেছি, তল্লাশ করেছি, পাই নাই। হুজুর বলেন বাবা ওই নদীর চরে যারা খেলা করে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যারা গরু ছাগলের ঘাস খাওয়ায়, ওদেরকে 20 টাকা দিবেন মজা খাওয়ার জন্যে, ওরা আপনার নৌকা খুঁজে দিবে। উনি যে বললেন যা দেখে ছেলেরা ওই নদীর চরে ঘাস খাওয়ায়, গরু ছাগলের খেলা করে। ডাকতে জাকের ভাই ডাকতে বলে এ বাচ্চারা শোনো, এর গত 2 দিন হয়ে গেল আমার নৌকা হারিয়ে গেছে। এই জায়গা আমি লিখে রেখেছিলাম, ডুবায় রেখেছিলাম, তোমরা যদি আমার নৌকাটা একটু খুঁজে দিতে। কয় মুরব্বী নৌকা আমি খুঁজে দিব, কিন্তু আমাদের 20 টাকা দেওয়া লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। কত? হুজুর কইছে 20 টাকা দিতে, পোলা মানুষ চাই 20 টাকা, বেশি চাই না। হুজুর কো মুসলমান জাকের ভাই চিন্তা করে দল মুর্শিদ, তুমিও বললে বালকদের 20 টাকা দিলে খুঁজে দেবে, ওরাও চাইলো, তার মানে আর বুঝতে বাকি নাই আমার নৌকা হারাই নাই। উনি নিজে নামলেন পানির ভিতরে, নামলেন রে মুসলমান, খুঁজে পাইলেন না। এবার বাচ্চাদের 20 টাকা দিয়া কয় বাবা তোমরা খোঁজো। বাচ্চারা একটা ডুব দিছে আর নৌকার সন্ধান পেয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন না মারহাবা। ওরে 18 শীতে ফুটছে গোলাপ ফুল, বলো 18 শীতে ফুটছে গোলাপ ফুল। ওরে জাতি হারা হইল রে জাতি হারা হইল আজি ওই ফুলে হইল কুল। 18 শীতে ফুটছে নবীন ফুল, বলো 18 শীতে ফুটছে। লাইলাহার কালেমা মুখে, ওর আল্লাহ নামে সদায় চলে ওরে লাইলাহার কালেমা মুখে। ওগো আল্লাহর নামে সদায় চলে গোর, না দেখিলে জাকের বাইবুন, না দেখিলে আশেক বাইবুন করবি রে ভুল। 18 শীতে ফুটছে গোলাপ ফুল, আর 18 শীতে এ দুনিয়ার মুসলমান এর নৌকাটি যখন একটা ডুব দিয়ে পা গেছে, একদড়ি জাকের ভাই কয় ছেলেরা নৌকা তোরা উঠা বেঁধে রাখ, আমি আসি। একদড়ি 800 জমি নাই ছেড়ে আইয়া হুজুরের সামনে। হুজুরকে বাবা আপনার নৌকা রেখে গেছে। আবার হুজুর হুজুর আমার টাকা ফেরত দেন। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? কয় হুজুর আমার 20 টাকা ফেরত দেন। হুজুরকে কেন বাবা কি হয়েছে? কয় হুজুর আমার নৌকা আপনি চুরি করছেন। আরো জোরে আরো জোরে। হুজুর আমার নৌকা আপনি চুরি করে, আমি গরিব মানুষ, 20 টাকা আমার ফেরত দেন। হুজুর মিটমিট করে হাসে। কয় বাবা ওরস শরীফ কাজা দিয়ে বেশি কামাইতেছিলেন, বেশি কামাইতেছিলেন, 20 টাকা এখন ছেলেদেরকে মজা খাওয়ার জন্য দিচ্ছেন, আপনি আমার কাছে চাইতে আসছেন। হুজুর আমি কানে ধরলাম, আজ জীবনে কোনো ওরস শরীফ কাজা করতাম না। সুবহানাল্লাহ বলবেন। আরো জোরে আরো জোরে।
হুজুর বললেন বাবা ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো বাসর। জীবিত মুর্দা যারা দুনিয়ার মধ্যে আছে, আমার হুজুর পাক জাকের ভাইরা যারা আছেন আত্মার জগৎ জীবিত মুর্দাদেরকে নিয়ে এমন একটা মেলা মেলায় যে মেলার মধ্যে অসংখ্যবার নবীজির দুরূদ পড়া হয়, নবীর সালাম দেওয়া হয়, যেখানে অসংখ্যবার দোয়া করা হয়, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। মুসলমান শুনে নাও, জাকের ভাই কয় খাজা বাবা ফরিদপুরি রে, আমার ভুলের মাসুল আমি দিলাম, আমি আর জীবনে কোনোদিন ওর শরীফ কাজা দিব না। হুজুর বললেন বাবা, ও বাবা শোনো, দুনিয়ার জাকের দুনিয়ার মুরে যত পীর আছে সবাই তো আপন আপন বিছনায় পিঠ লাগাই না। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এমন পীরের কাছে বায়াত গ্রহণ যারা করলেন তারা বড় ধন্য, তারা বড় ধন্য। তবে পীর যার যার সুন্নিয়াত সবার, সব পীর যার যার পীর তার কাছে মাথার তাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? যেমন ফুলতলি সাহেব কেবলার কাছে আসেন এক পাগল, 12 বছরের সালা পরা এক পাগল। উনার জবান থেকে আমি শুনেছি, বাবা শোনো, আমি সিলেটের জমিনে প্রথম জীবনে মাহফিল করতে আসি সাহেব কেবলার। আল্লাহ আমাকে বসিয়েছে অনেকগুলো প্রোগ্রাম আমি গুনাহগার করেছি, আমাকে অত্যন্ত মায়া করতেন, ভালোবাসতেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে অনেকবার উনার সঙ্গে আমার মুসলমান বুকটার সঙ্গে বুকটা লাগানোর সুযোগ হয়েছে, কদমবসি করার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে পাশে এরকম বসে থাকতেন, আমি আলোচনা করলাম, আলোচনা করেছি। প্রথম আমি যখন আসি জাফলংয়ের জমিনে, তখন 2000 সালে মুসলমান, গভীর মনোযোগ, 2000 সালে প্রথম আসি জাফলংয়ের জমিনে। তখন সাহেব কেবলা এমন একজন মহান পীর ছিল যার কথাগুলো না শুনলে ভাই শুনে নেন। ওনার কদমের মধ্যে আসলেন একজন সালা পরা পাগল। উনার ভাইয়েরা আমার উনাকে ধরে নিয়ে আসলেন, উনার ভাইয়েরা, উনার বোনেরা, উনার মা বাবা সবাই ধরে নিয়ে আসলেন, সিএনজি করেন। হুজুরের কদমে আসলেন। হুজুরের সামনে যখন গেলেন, সাহেব কেবলার সামনে যখন গেলেন, উনিও আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হলেন। সাহেব কেবলার সামনে যখন এই পাগলটা গেলেন, এই পাগলটা যখন দৌড়ায় যায়, পাগলের ভাই বলে, হুজুর আমার এই ভাইজান লেখাপড়া করতে করতে এমএ পাস করার পর এক মহিলার প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে 12 বছর। এই 12 বছর শুধু প্রেমিকাকে হারাইয়া এখন ল্যাংটা পাগল হয়ে গেছে। সালা পরায় রাখি, কাপড় পরলে ছিঁড়ে ফেলে, বাস্তা পরায় রাখছে সুন্দর করে। হুজুর বললেন, ওসবা সাহেব কেবলা, মুসলমান শুনে নাও, ফুলতুলি সাহেব কেবলা মুখের দিকে তাকায় বলল, ওনার হাতের লাঠিখানা, ওনার হাতে যে লাঠিখানা ছিলেন, লাঠিখানা দিয়ে একটা খোঁচা মারলেন প্রথম। কয় পাগল রে, পাগলামি করিস কেন, ভালো হয়ে যা। কয় আমি বাবা ভালো হয়ে যা। কয় আমি সাহেব কেবলা। কয় কি তুই সাহেব কেবলা? কয় হ আমি সাহেব কেবলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উনি বললেন আমি সাহেব কেবলা। তখন সাহেব কেবলার হাতের লাঠি দেয়া 2টা বাড়ি মারলেন। প্রথম যখন ওনার বাড়ি মারছে, এক বাড়িতে বলেন আপনি সাহেব কেবলা। প্রথমে এক বাড়ি যখন মুসলমান মারছে, দ্বিতীয় বাড়ি যখন মারছে, দ্বিতীয় বাড়িতে সঙ্গে সঙ্গে উনি পুরো সুস্থ হয়ে গেছে রে মুসলমান। সাহেব কেবলার পাতের লাঠির 2টা বাড়ি খাইয়া 12 বছরের পাগল ভালো হয়েছে। জোরে বলেন মারহাবা। বাইরে আরো বিস্তারিত বলছিল, আমার মনে নাই কথাগুলো, যেহেতু আমি বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ভুল এলোমেলো হলে আমার গুনাহগার হয়ে যাব। ওনার থেকে আমার কথাটা শোনা যে এই পাগলটা আসলো, উনি ওয়াজ করার মুনাজাতের আগে কথা বলতেছিল, আমি পাশে বসে আছি। হুজুর এই কথাগুলো বললেন যে এই পাগলটা বড়, এত পাগল, ল্যাংটা পাগল, আয়া আমার সামনে আয়া করতেছে। তা আমি আমার আল্লাহ রসুলকে স্মরণ করিয়া, দেখছেন কারে করছে, কইছে আমি আমার আল্লাহ রসুলকে স্মরণ করিয়া একটা গুতা মারলাম। সুবহানাল্লাহ বলেন না? গুতা মারছি, গুতা মারলি দেই ওর ভিতরটা জজবা খুলে গেছে। আমি বললাম আল্লাহ, পাগলটা আমার সামনে, ইয়া রাসূলুল্লাহ পাগল নিয়ে আইছি আমার সামনে, আল্লাহ অনেক আশা করে নিয়ে আইছে, তুমি ভালো করে দিও।
আরে দুইটা বাড়িতে, একটা বাড়ি মারছি, কয় না আপনি সাহেব, প্রথম কইছে আমার সাহেব কেবলা, দ্বিতীয়বার ছালা ছাড়ছে, জম্মের মতো বালা হয়ে গেছে। জোরে বলেন না সুবহান। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেই জমিন হলো সিলেটের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন। এ মুসলমান শোনো, অসংখ্য আল্লাহর ওলিদের জমিন হলো সিলেটের জমিন। এই জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। প্রত্যেকে শুধু তাই নয়, শাহজালাল পাঠাইলেন শাহপরানের কাছে। কি পাঠাইলেন? ব্যাগনা একটা কবুতর পাঠাইয়া দিছে খবর দিয়ে। ব্যাগনা কবুতরটা রে খাইয়া, সুন্দর করে জবাই করে খাইয়া, এবার মুসলমান পাকনা ফুকনি দিয়া পাঠাইয়া দিছে গাছের। মুসলমান শুনে নাও, একদম খাইয়া, গোস্ত খাইয়া, পাকনা ফুটতি, এটা একটা পলের মধ্যে বইরা পাঠাইয়া দিছে। নাও এর মুসলমান শুনে নাও। শাহপরান দেখে, তাকায়া দেখে শাহজালাল খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? কথা কয় না। শাহজালাল খেয়ে ফেলেছে কবুতর, মামাই খাইছে কবুতর, ব্যাগনের কবুতর। ব্যাগনে তো একদম জালালি কম না। ব্যাগনে কয়, মামা করছো কি? পাঠাইলাম কবুতরটা তোমার কাছে একটা খবর নেওয়ার জন্য, আদান প্রদান করার জন্য। তুমি কবুতরটা খাইয়া দিলা ব্যাগনা, মামা খাইয়া দিলা। কয় পাকনা পাঠাইয়া দিছি আলামত স্বরূপ। কয় মামা রে শোনো, তুমি কবুতর খায়া কি করছো? পাকনার ভিতর থেকে থাবা দিয়ে কয় কবুতর উড়িয়ে যা। সঙ্গে সঙ্গে শাহজালালের জমিনে কবুতর উড়া শুরু করছে। জোরে জোরে বলেন মারহাবা। কবুতরের পাকনা দিয়ে কবুতর, এই যে জালালি কবুতর দেখছেন, জালালি কবুতর দেখছেন মুসলমান শুনে নেন, এই কবুতর কিন্তু পাকনা দিয়ে বানানো ছিল, পশম দিয়ে বানানো ছিল। আসল যে কবুতর, এটা খাওয়া হয়ে গেছে। ব্যাগনা দেখা দিছে ব্যাগনেরে। কয় ব্যাগনেরে, তুই তো আস্তা আমার সেই তো কম না, তোর তো খেলা কম না রে ব্যাগনা, তুই তো জবরদস্তি হলি, তোরে আমার এই জায়গা রাখলাম না, তুই চলে যা, পাশে চলে যা। ওই পাশে পাঠায়া দিছে। 360 জন আউলিয়া যারা আছে, তাদের খেলা বড়, বোঝা বড়, জ্বালারে মুসলমান। এই কবুতর ছিল মুসলমান প্রথম যুগে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, গভীর মনোযোগ শরীয়তের মৌলবীরা এবার শোনেন। যখন মক্কা থেকে মদিনায় যখন গেল, যা পরেই যখন রাসূলের পিছে পিছে শত্রুরা হানা দিলেন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। এমন সময় রব্বে কারিমের নির্দেশে কবুতর যাইয়া বাসা বানাইয়া ডিম পাড়িয়া তা দিতে লাগলেন। আর মাকড়সা জাল বানাইয়া, এই জাল বানাইয়া মুসলমান পুরো গুহার মুখটা বন্দি করে রাখলেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মাকড়সা বলে, আমার আল্লাহ, তোমার হাবিবের সাহায্য করলাম, আজকে বড় বিপদ থেকে বাঁচালাম। কে বাঁচাইছে? আল্লাহ। কে বাঁচাইছে? কিন্তু মাকড়সার ভিতরে অহংকার আছে। মাকড়সা কানলেন, তোমার হাবিবরে আমি রক্ষা করলাম। আমার আল্লাহ কয়, মাকড়সারে তুই অহংকার করে লাভ নাই, কারণ আমার হাবিবকে হেফাজত আমি আল্লাহ নিজে করেছি। তোরে বলেছিলাম, তুই জাল বুনেছিলি, কিয়ামত পর্যন্ত তোরে আমার হাবিবরে ওর উদ্ধার, আমার হাবিবরে সাহায্যের জন্য, আগানোর জন্য আমি রব্বে কারিম তোরে এমন একটা নিয়ামত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত শুধু জাল বুনবি, খাবারের টেনশন করা লাগবে না। শুধু দিন রাত 24 ঘন্টা মাকড়সা দেখেন জাল বনে। দিন ভরে শুধু মুসলমান রাত ভরে জাল বনে, আর দিন ভরে যত পোকা মাকড় গুলো এর মধ্যে যে বেঁধে যায়, মাকড়সা খানার জন্য দৌড়াদৌড়ি করা লাগে না। ওই বাসার মধ্যে রিজিক আল্লাহ পাঠায়া দেয়। জোরে জোরে বলেন মারহাবা। খালি জাল বনে, খাবার খোঁজা লাগে না, খাবার ওর খাবার নিজে আল্লাহ পাঠায় দেয়। কবুতর বলে, আল্লাহ তোমার হাবিবের সাহায্য করলাম ডিম পাড়িয়ে। আমার আল্লাহ কয়, ও কবুতর, এত অহংকার করার কিছু নাই, আমার হাবিবরে আমি সাহায্য করেছি, তুমি সাহায্য করেছো, শোনো তোমাকে আমি বকশিশ স্বরূপ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো ঘর বানানো লাগবে না, কিয়ামত পর্যন্ত তোমাদের ঘর মানুষে বানাইবে, তোমরা শুধু আরামে বাস করবা। দেখবেন কবুতরের ঘর কবুতর নিজে বানায় না, কবুতরের ঘর বানায় মানুষে। কেউ দেয় মুসলমান, যদি কিছু না পারে একটা ঝুড়ি পেতে থই মুসলমান দরজায়, কেউ বানায় কাঠ দিয়া, কেউ বানায় লোহা দিয়া, কেউ বানায় তক্তা দিয়া, কেউ বানায় বাঁশ দিয়া। কবুতরের ঘর মানুষে বানায়, কবুতর বানায় না। কারণ
এই কবুতরের ঘরটা বানানোর জন্য রব্বে কারিম ডাক দে কয় কবুতর রে আজকে যেমন ঘর বানায় কষ্ট করলে আমার হাবিবকে সাহায্য করার জন্য কিয়ামত পর্যন্ত তোদের আর ঘর বানানোর টেনশন থাকবে না, তোদের ঘর মানুষে বানায়া দিবে। জোরে জোরে বলেন মারহাবা। কিছু না পাইলেও একটা জুরি পাইতে তুই, ঠিকই না? এর মধ্যে জাডিয়ে পড়ে। ইয়া মুসলমান শুনেন, ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করলেন মুসলমান দুইটা প্রাণী, একটা হলো কুনে ব্যাং আর একটা হলো মুসলমান কাকলাস। আল্লাহ রে কাল লাগো, তোমার ইব্রাহিমের গায়ে আগুন ধরে পুড়িয়ে যেত, আমি রক্ষা করলাম। কয় কি এসির? কয় মুইতে মুইতে বন্ধ করে দিয়েছে, আগুনটা লিবাইয়া দিছি প্রস্রাব করিয়ে। কুনে ব্যাং দেখছেন, গা পোড়া ব্যাং দেখছেন নি? আরে কথাগুলো বললে বাবা হাকিকতটা শোনো। আল্লাহ কয় কেমনে সাহায্য করলি? কয় মুইতে দিছি, একবারে আগুন লিবে গেছে। কন দিয়ে এত বড় আগুন কি লিবানো সম্ভব? এই কথা কন না কেন, সম্ভব? এত বড় আগুন কি লিবানো সম্ভব? কয় রব্বে কারীম, তোমার ইব্রাহিমের যখন চরক দিয়ে আগুনের নমরুদের আগুনে ফেলা হলো, তখন আমরা ব্যাং সহ্য করতে পারি নাই, আমরা লাফ দিয়া দিয়া প্রস্রাব করেছি, গা পুড়ে গেছে। আমার আল্লাহ কয় ব্যাং রে, কিয়ামত পর্যন্ত তোদের প্রস্রাবকে আমি পবিত্র করে দিলাম। ব্যাঙের ব্যাঙের প্রস্রাব হলো পাক, ব্যাঙের প্রস্রাব না পাক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন ব্যাঙ ঘরের কোলে, ঘরের কোনায় থাকে, ব্যাঙের গা পুরা, দেখছেন একটা গান? আহা, কিয়ামত পর্যন্ত তোদের প্রস্রাব আমি পাক করে দিলাম, পবিত্র থাকবে, তোদের প্রস্রাব না পাক হবে না। এবার মুসলমান কাকলাস কাল্লা, তোমার হাবিবের আগুন আমি তো লিবাইয়া দিছি ফু দিয়া। কি কই রে? কয় দেখেন আমার জিহ্বা পুড়ে গেছে। কাকলাস কাল্লা, ইব্রাহিমের আগুন আমি লিবাইয়া দিলাম। কয় কেমনে লিবাইলি? কয় এত বড় সড়কের আগুন, এত বড় আগুন কুন্ডু কেমনে লিবাইলি? কয় জোরে ফু দিছি। দেখো আল্লাহ ফু দিয়া আমার জিহ্বা পুড়ে গেছে। কাকলাসের কোনো জিহ্বা নাই। আল্লাহ বলে কাকলাসের দ্বারা কিয়ামত পর্যন্ত খাবারের চিন্তা করা লাগবে না, শুধু গাছের মধ্যে বইয়া নিঃশ্বাস নিবি, তোর পেটটা ভরে যাবে। দেখবেন কাকলাস কিন্তু গাছে বয়া বয়া শুধু জিহ্বা হা করে হা হা করে এরকম নিঃশ্বাস নেয়। আর মানুষ কয় রক্ত খাইছে, মেরে ফেলে। মুসলমান রক্ত খা প্রাণী মনে করে মেরে ফেলে রে মুসলমান। কিয়ামত পর্যন্ত খানার টেনশন নাই, কারণ রব্বে কারিম তার হাবিবদের সাহায্য করার কারণে এত মর্যাদা, এত দাম তাদের দিয়া দিছে। জোরে বলেন মারহাবা। এত দাম, এত মর্যাদা তাদের দিয়া দিছে। যুবক শুনে নাও, শুনে নাও। সুতরাং ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে এই পৃথিবীর মধ্যে, বর্তমান তো নবীদের দরজা বন্ধ, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। এখন বেলায়েতের জামানা খোলা। এই বেলায়েতের জামানায় যারা মহাকামেল, আকামেল মুকাম্মেল যারা সন্নিহিত লাভ করেছেন, বাবা এমন ভাবে আঁকড়ে ধরবেন, এমন ভাবে তার পীরের কদমের মধ্যে থাকবেন, কারণ জীবন জৈবন কোরবানি করে দিবেন। মুরিদ শব্দের অর্থ হলো মরে যাওয়া, আত্মসমর্পণ করা। মুরিদ মুসলমান শুনে নাও, এত যার ভিতরে অহংকার আছে মুরিদ হয়ে লাভ নাই, যার ভিতরে রেওয়া আছে তার মুরিদ হয়ে লাভ নাই, যার এলেমের বহর আছে তার মুরিদ হয়ে লাভ নাই। মুরিদ হতে গেলে আত্মসমর্পণ করা। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া। যেমন ধৌতকারীর হাতে মুর্দা থাকে, যেমন ধৌতকারী বলতে মুদ্রার বলতে পারে না আমার কোথায় একটু আস্তে ডলা দাও, কোথায় একটু জোরে ডলা দাও, কোথায় ময়লা আছে। যেমন মুসলমান মুর্দা যেমন বলতে পারে না, তদ্রূপ মুরিদ পীরের কাছে বায়াত গ্রহণ করার পর যার ভিতরে আমিত্ব থাকে ওর পীর মুরিদি করা হবে। আল্লাহ আমার যে নবী বলেন, মেরকাত শরীফের 10ম খণ্ড গো 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরের 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবনা ইনশাআল্লাহ ইন্নাল্লাহি, আল্লাহ যারা বলি হয় লা ইয়ামুত, তাদের আল্লাহর ওলিগণ ওমর কার কার সন্দেহ হয়? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যার যার সন্দেহ হয় তারা একটু হাত তোলো। সন্দেহ হয় ওলিগণ ওমর, ওলিগণ মুসলমান শুনে নাও, শুনে নাও। আপনার মতো আমার মতো আল্লাহর ওলিগণ নয়,
আল্লাহর ওলিগণের পাওয়ার দিছে আমার আল্লাহ। এই রব্বুল আলামিন এত পাওয়ার দিছে, আগে বললাম হাদিস শরীফের মধ্যে আছে আলা। আলা শব্দের অর্থ মুসলমান উপর, ইন্না মানে নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় এরা সাবধান করেছে ওলিদের বিষয়ে কথা বলতে যায় গো। আজকে আমরা সবাই ওলি আল্লাহদের বিরোধিতা করি রে মুসলমান, শুনে নাও শুনে নাও। ওলিদের পক্ষে থাকলে নবীজির পক্ষে যা সহজ হয়ে যায়। এই দেশের মধ্যে যত ওলিয়া আকরামে আল্লাহর আলী বাবু বান্দার আসলো গো, তার মধ্যে আমার মহান পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরীর একটা কথা না বললে নাই। সামনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 10 তারিখ থেকে শুরু হবে। এই ওরস শরীফ হুজুর বললেন, যখন আপনারা মুসলমান বায়াত গ্রহণ করেছেন, যারা হুজুর বলতেন বাবা আপনারা বায়াত গ্রহণ করেছেন সপ্তাহে একবার আসবেন, না পারলে 15 দিন পরে একবার আসবেন, না পারলে 6 মাস 3 মাস একবার 3 মাসে একবার আসবেন, না পারলে 6 মাসে, না পারলে বছরে একবার। বাবা মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ এটা কাজা করবেন না, কাজা করবেন না, কারণ মহান পীরের দরবারে ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো বাসর। যেমন বাসর ঘরে দুলহান আর দুলানি থাকে রে, তদ্রূপ ওরস শব্দের অর্থ দুনিয়ার মধ্যে জীবিত মুর্দার সকলের মিলন মেলা হয় রে। সেই মিলন মেলা আগামী মুসলমান শনিবারে শুরু হবে। আমার বাজানেরা গভীর মনোযোগ শুনে নাও। সেই মহান অলির কয়টা কথা আমার কাছে এজাজুল ভাই বারবার বলছে, হুজুর ওই নৌকা আনানোর মধ্যে ওরস শরীফ কাজা করে ওরস শরীফের এই ঘটনাটা একটু বলবেন। এই জন্য আমি বলতে যাই একটু কথা আমি আপনাদের শুনে আসি। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, জোরে জোরে চিল্লায় বলেন আমিন। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না। যারা আপন পীরকে হারাইছেন মুসলমান শুনে নাও, পীর মুরিদের কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে। এ সিলেটের ভাইরা, আরে মহান আলী এই পৃথিবীর মধ্যে শাহজালাল শাহপরান ফুলতুলি সাহেব কেবলা আমাদের যাদের এতিম বানায়া চলে গেছে রে। কাদা ফরিদপুরি, খাজানের পুরি, মুসলমান বদরপুরি, বাংলার জমিন থেকে যারা এতিম বানায় চলে গেছে, আপন আপন পীরের কথা স্মরণ করে, আব্বা মার কথা স্মরণ করে আমার সঙ্গে একটু গজলটাই টান দেন। তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না, বলো জানা। আমি দেখা গেল নূরের ছবি, আমি দেখা গেল নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না আমার জানা। সবাই মহব্বতে যাদের আব্বা নাই মা নাই আপন পীর নাই হারায় ফেলেছেন, সবাই বলেন তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা, বলেন জানা ছিল না। আমি দেখা গেল নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না আমার জানা। ইরে আত্মাতে তামিশায়া
বলছো মুর্শিদ কত কথা ওরে আত্মাতে আত্মা মিশায়া বলছো তুমি কত কথা এখন তুমি কোথায় আমি কোথায় এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারু দেখি না জানা আরো জোরে বলেন জানা তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা রে কি ডালে দুটি পাখি কতই করছো ডাকা ডাকিও বলেন কি ডালে দুটি পাখি কত করছো ডাকা এখন তুমি কোথায় আমি কোথায় বাবা তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারো দেখি না জানা ছিল না আমার জানা আর সামনে মুর্শিদ দাঁড়াও আমার জনমের মতো দেখব দুনয়নে বলো জনমের মতো একটু মহব্বতে আবেগ নিয়ে বলেন মুর্শিদের সনে আলোচনা হচ্ছে রে মুসলমান ওলি আল্লাহদের সনে আলোচনা সবসময় করতে পারি না যদিও সময় পায় তবু করার সুযোগ হয় না একটু মহব্বতে তরিকাপন্থী ভাইরা বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে বাবা দাঁড়াও আমার এই জনমের মতো দেখব দুনয়নে আমি জন্মের মতো ও মুর্শিদ তুমি বিনে জগতে বান্ধব কেহ না তোমার চরণে গো দয়াল জন পায়ামি গোঠাই তোমার চরণে গো মুর্শিদ পাই জন একটু ঠাই মুর্শিদ দাঁড়াও আমার সামনে বাবা আমার জন্মের মতো দেখব দুনয়নে আমি জন্মের মুর্শিদ দাঁড়াও আমার সামনে বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনা ও গো যারা আমার ছিল গয়াপ মুর্শিদ চাঁদে কেদে কেদে পরাইবে কাফন তারা কেদে কেদে মুর্শিদ চাঁদে পরাবে কাফন মুর্শিদ দাঁড়াও আমার সামনে বাবা দাঁড়াও আমার
জন্মের মতো, আরো জোরে বলেন জন্মের মতো দেখব ও মুর্শিদ, ওই চরণে দিও গঠাই এই নাই গুলাম রে, পাইলে তোমার চরণ দুলি মুর্শিদ, পাইলে তোমার চরণ দুলি ধন্য এই না জীবনে জন্মের মতো, আরো জোরে বলেন জন্মের মতো দেখব মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাবা দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনায়নে, বলো জন্মের মতো